সেই ছবিটা মান্না আমার বন্ধু। মান্না একটি কথা বলতো যে আপনি দেখবেন ফেসবুকে এখন প্রতিদিনই দেয় যে ফিল্মে কোনো বন্ধু হয় না, ফিল্মে কোনো আত্মীয় স্বজন হয় না, ফিল্মে কোনো মানুষ কেউ কারোর জন্য থাকে না। যারা কাজ করে কর্মের জন্য কাজ করে, যারা যারা কাজ করে, যারা এই ফিল্মে আছে রিলেশন থাকে, তাদের কর্মের জন্য থাকে, তাদের যৌবনের জন্য থাকে। যতদিন তার কর্ম থাকে, যতদিন তার চাহিদা থাকে, জন্মদিন তার স্টার থাকে, ততদিন তার পাশে মানুষ থাকবে। যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে কেউ থাকবে না। এটা হলো বাস্তবতা। তো মান্না যেদিন মারা যায়, মান্না ম্যাক্সিমাম আমার কাজ করেছে। মান্নার ম্যাক্সিমাম বিখ্যাত বিখ্যাত গানগুলো আমি করেছি। আমার লাল বাদশার গান, মানে কি করি নেই মান্নার। হ্যাঁ, তো মান্না আমাকে সবসময় বলতো তোর সাথে কাজ করলে আমার সেফ হয়। কেমন যে তুই কাজ ছাড়া কিছু বুঝিস না। সত্যি আমি কাজ ছাড়া বুঝি না। আমাকে কিন্তু ফিল্মের হিরো হিরোইনরা কাজ দিত না, আমাকে প্রডিউসার ডাইরেক্টররা কাজ করতো। কারণ আমি কাজের সময় কখনো চেয়ার ইউজ করতাম না। আমাকে অনেকে বলতো আপনি চেয়ার নেওয়ার জন্য, কোন সিনিয়র পার্সনের সাথে, কোন সম্মানীয় ব্যক্তির সাথে আমি বসবো। আমি গাজী ভাইয়ের সাথে বসতে পারবো না, আমি রাজ্জাক ভাইয়ের কাছে বসতে পারবো না, জসিম ভাইয়ের কাছে বসতে পারবো না। গাজী ভাই, রাজ্জাক ভাই আমি কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, তারপর আমি খিসমিস করতাম, বসতাম না। তো তাদের সাথে আমি কাজ করেছি। তখন মান্না মান্না সবসময় বলতো, আমার কথা বলতো, ওরে নিলে না তাড়াতাড়ি কাজটা শেষ হবে। মান্না যদি 4 দিন ডেট দিত, আমি 2 দিনে বা 3 দিনে কাজটা শেষ করতাম, একদিন সে সিকোয়েন্স করতে পারতো। তার মানে তার সেফ হয়ে যেত। সে সবসময় আমার সাপোর্ট করতো। এই গানটি হলো, দেখেন এইখানে আমি দেখাবো এই হলো পিএ কাজলের ছবি। পিএ কাজল আমাদের এমডি ছিলেন শাহাবুদ্দিন ভাইয়ের, ওই যে ফখরুদ্দিন স্যারের চাস্তো ভাই, মানে ফখরুদ্দিন আমাদের দেশের প্রেসিডেন্ট, উনি ছিলেন এমডি। এই যে কি এমডি স্যার, এবং এই হলো আমি, এই হলো মান্না, এই আওলাদ। ওদিন ছবির মহরত হয়েছে। মান্নার হ্যাঁ, ওই ছবির এই ছবির লাস্ট ডে এই ছবিটার লাস্ট ডে একটি গান করব বাবা এবং মেয়ে। আমরা চলে গেছি গুলশান পার্কে শুটিং করতে। মান্না ঢুকবে 12টার সময়। তো বাচ্চার যা ক্লোজ আপ আছে, বড় লোকের মেয়ে, ছোট লোকের ছেলে, ছবি না, নিপুণ আর্টিস্ট, নিপুণ এবং মান্না। তো কাজ করতেছি, কিন্তু 4টা বাজে গেছে, মান্না আসে না। আমাকে মান্না 4:30টায় গিয়ে গাড়ি থেকে নেমে, মান্না কত সিনসিয়ার ছিল, মান্না ছিল ফিল্ম। মান্নাকে দেখে ফিল্মের অনেকে শেখা উচিত। মান্না, জসিম ভাই ছিল ফিল্মের লোক, যেখানে যেত সেখানে ফিল্মকে নিয়ে ভাবত। ফিল্ম ছাড়া কোনো কথা ছিল না, ফিল্ম রিলেটিভ হইতে হবে, মান্না এবং জসিম ভাই। তো সেই মান্না 4:30 আমাকে গিয়ে বলে, দেখেন আমার পশম সব দাঁড়িয়ে, ক্লোজে ধরলে আপনি দেখতে পারবেন আমার পশম সব দাঁড়িয়ে গেছে। মান্না 4:30টার সময় আমাকে গিয়ে বলে, সব পশম দাঁড়িয়ে গেছে। মান্না আমার 4:30টায় গিয়ে বলে, বন্ধু তুমি তাড়াতাড়ি, আমি বসি, তুমি তাড়াতাড়ি মেয়েটাকে চতুর্দিক দিয়ে ঘুরাইয়া কিছু শট নাও, কারণ তুমি টেকনিকে শট নেবে, আমি জানি তুমি কিভাবে টেকনিক নাও, তোমার ছাড়া এরকম শট হবে না। জাস্ট মান্নার চেয়ারে বসলো, আমি মেয়েটাকে দৌড়াই নিয়ে আসলাম। বাবা ক্লোজে চুমা দিচ্ছে, এই দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ঘুরি সব করে আধা ঘন্টার মধ্যে আমি 40টা শট নিচ্ছি। আধা ঘন্টার মধ্যে মান্না 5টায় চলে গেল। কি মান্নার পেইন, হার্টের আগে সমস্যা ছিল, আগে বলতো। তখন বলে যে আমার হার্ট অনেক পেইন করতেছি, আমি পারছি না, এতক্ষণ অপেক্ষা করছি। তারপরে দেখা গেল যে আজকাল লাস্ট শুটিং, যদি আমি এখানে শট না দিই তাইলে গানটা, গল্পটা অপূর্ণতা রইয়া যাবে। সে মান্না চলে আসছে ব্যথা নিয়ে চলে গেল। তারপরে তো বাসায় ছিল, তারপর বাবির সাথে কি কথা হলো না হলো আমি জানি না। তারপরে রাত্রেবেলা তো বাসায় ছিল, কিন্তু ভোর 5টায় নাকি শুনেছি তার ড্রাইভারের কাছে, লোকের কাছে, নিজে গাড়ি চালাইয়া ইউনাইটেড হসপিটালে গেল। তারপরে তো শুনলাম যে মারা গেল। তো মৃত্যুই। সেই মান্না ছিল প্রকৃত বন্ধু, আমার কাজের বন্ধু। আমাকে সবসময় হেল্প করতো, আমাকে বলতো বন্ধু এই কর সেই কর, আমাকে অনেক রকমের সাহায্য করতো, এবং বলতো যে তুই ফিল্মকে যে ভালোবাসা দেয় সেটা তোর কাছ থেকে বোঝা যায়, কাজ ছাড়া কিচ্ছু বোঝা